ولكل أمة رسول وقال تعالى قل إني رسول الله إليكم جميعا। এমন কোনো উম্মত পৃথিবীতে আসে নাই যাদের নবী আসে নাই, নবী যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় নাই। এবং আমাদের নবী বিশ্বনবী তিনি বলেন, কুল, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সমগ্র পৃথিবীর জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং যুগে যুগে নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন মানুষকে সাবধান করে দেওয়ার জন্য এবং আল্লাহর বান্দাদেরকে। এবং হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে কি বলে, হযরত ঈসা আলাইহিস সালামের তিনি আসমানে আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার পরে 600 বছর নবী আসে নাই। মানুষ যখন খারাপ নিকৃষ্ট হয়ে গেল, পাপে লিপ্ত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়েছেন। এবং আনা আখেরান নবীন, আনা খাতামান নবীন, আল্লাহ নবী বলেন আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী এবং তোমরা হলে শেষ উম্মত। সুতরাং নবীর পরে কোনো উম্মত আসবে না এবং অন্যান্য নবী 100 লক্ষ নবীদের কারো নায়েব নাই। একমাত্র নায়েব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই নায়েবগুলির কাজ হলো মানুষকে সতর্ক করা। সুতরাং আলেম ওলামার কথা যারা শুনবে না এবং যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এবং যারাই আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর গজব দিয়ে শেষ হয়ে যাবে। কেননা আলেম ওলামার বিষাক্ত গোস্ত যারা ভক্ষণ করার চেষ্টা করবে, কটূক্তি করবে, নানান ধরনের উপদ্রব করবে, আল্লাহ যুগে যুগে প্রমাণ রেখেছেন। ফেরাউন করেছেন, নমরুদ করেছিলেন, সাদ্দাত করেছিলেন, আরও যারা করেছিলেন, সীমা লঙ্ঘন যারা করেছে, বর্তমানেও যারা করতেছে এবং বাংলাদেশেও যারা করছে অতীতে এবং করতেছে বর্তমান, খোদার কসম জেনে রেখেন রে বাবা, দরদ নেই কথা বলি, এরকম আচরণ করলে আপনারাও এইভাবে দুনিয়ার থেকে নেস্তেনাবুদের সাথে বিদায় হবেন।